হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শসার পোস্ত তৈরি করছি। এর জন্য যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি শসা, একদম কচি শসা, এগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দুটো, ধনেপাতা, এছাড়া পোস্ত বাটা। আমি 3 টেবিলস্পুন পোস্ত অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর সর্ষের তেল, নুন, ছোট একটা পেঁয়াজ থেতো করা, কালো জিরে আর রসুন কুচি। শসা পোস্ত বানানোর জন্য আমি 2 টেবিলস্পুন সর্ষের তেল গরম করে নিলাম। এবার এর মধ্যে শসার টুকরোগুলো দিয়ে ভেজে নেব। শসাটা বেশিক্ষণ ভাজবো না, শুধু একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে ফোড়ন, সঙ্গে রসুন 3 থেকে 4টে ক্লভ আমি কুচি করে নিচ্ছি। রসুনের একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন ওই থেতো করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি নুন আপনারা পরিমাণ মতো দেবেন। আমি পোস্ত রান্নাতে হলুদের ব্যবহার করি না, আপনারা চাইলে অল্প হলুদ গুঁড়ো দিতেও পারেন। পোস্তটা একটু যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি, পোস্তটা আমার কষা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু পোস্ত বাটার সাথে একটু নারকেলও মিশিয়ে দিতে পারেন, তাতে টেস্টটা একটু অন্যরকম হবে। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা শসার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। শসা পোস্ত একটু মাখা মাখা হবে, তো আমি এর জন্য এখানে কিন্তু খুব বেশি জল দেব না। শসা থেকেও একটু জল বেরোবে, তাই 1 কাপেরও একটু কম জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে এটাকে রান্না হতে দিলাম। দেখি শসাগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, যে ভেঙে যাচ্ছে, শসাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। গ্রেভিটাও অনেকটা ঘন হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ফ্লেমটা অফ করব। আর ওপর থেকে ছড়িয়ে দেব 1 টেবিলস্পুন সর্ষের তেল। পোস্ততে কাঁচা সর্ষের তেলের গন্ধ ভীষণ ভালো লাগে। দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে ফ্লেভারটা এর মধ্যে পুরোপুরি মিশে যায়। শসা পোস্ত রেডি হয়ে গিয়েছে। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। পোস্ত সবসময় গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।